ইউটিউব চ্যানেল সহজ পাঠের গুরুত্বে। কথা মতো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামনেই নবোদয় বিদ্যালয় সমিতির যে পরীক্ষাটা আসছে ক্লাস 6-এর অ্যাডমিশন টেস্ট, সেটা নিয়ে। আসলে আর কয়েকদিনের মাথাতে যেহেতু পরীক্ষাটা, তাই অসংখ্য ছাত্রছাত্রীদের আমার কাছে মেসেজ এসছে এবং রীতিমতো তারা ফোন করেছে। কেউ 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 জানতে চেয়েছে, যারা আমার কোচিং সেন্টার থেকে নবোদয় পরীক্ষা দিচ্ছে প্রতিবারের মতো, তাদের বক্তব্য, স্যার অ্যাডমিট তারা পেয়ে গিয়েছে, অ্যাডমিটের মধ্যে যাদের যাদের কিছু কিছু ভুল ছিল তাদের সংশোধনের জন্য অনেকটাই সময় দেওয়া হয়েছিল এবং ছাত্রছাত্রীদের বলেছিলাম যে তাদের কি কি করণীয় আছে। আশা করছি সেসব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। যদি না হয় তাহলে এখনো পর্যন্ত যারা বীরভূম থেকে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য একটা ইমেল আইডি দেওয়া আছে, অ্যাডমিট কার্ডেই দেওয়া আছে, সেটা হচ্ছে jnv বীরভূম7@gmail.com। যেমন করে প্রত্যেকটা ছোট হাতের অক্ষরে লিখে জিমেলে তোমরা মেসেজ করতে পারো। বেশ, ঠিক আছে। আজকে আমরা নর্মালি এই নবোদয় বিদ্যালয়ে যে পরীক্ষাটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট ক্লাস 6-এ, তার জন্য কি কি নিয়ে যাবে পরীক্ষা হলে তার কিছু কিছু টিপস দেবো। তাহলে সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমি শুভজিৎ দাস, ওরফে তোমাদের রাজা স্যার। চলো শুরু করি। আমাদের কোচিং সেন্টারের যেটা লোগো, সেটা হচ্ছে আমরা গ্রুপে দিয়েছি, কালকেই লঞ্চ করেছি, গতকালকে। এবং আমাদের মোটো হচ্ছে, অর্থাৎ আমাদের যে মূল মন্ত্র, সেটা হচ্ছে চলো সহজে শিখি, এবং যাতে প্রতিটি মুহূর্তে শিক্ষকের সংস্পর্শে থাকতে পারার একটা ছোট্ট প্রয়াস, সেটা আমরা শুরু করেছি। বেশ, তাহলে শুরু করি। ক্লাস 6-এর যে পরীক্ষাটা হচ্ছে নবোদয়ের অ্যাডমিশন টেস্টে, সেটা আগামী 13ই ডিসেম্বর 2025, অর্থাৎ আগামী শনিবার হচ্ছে পরীক্ষাটা। তার সময়সীমা আছে 11:30 থেকে 1:30 পর্যন্ত। 11:30 পরীক্ষা শুরু হওয়ার কথা ঠিকই, কিন্তু তারও 15 মিনিট আগে তোমাদেরকে কোশ্চেন পেপারটা দেখবার জন্য দেওয়া হবে। এবং যে ওএমআর সিটটা দেবে, আশা করি জানো যে এটা কিন্তু ওএমআর সিট বেস একটা এক্সাম হবে। তার মানে প্রশ্নপত্র যাই হবে, দেখার পর উত্তর কিন্তু তোমাকে একটা স্পেসিফিক যে পেজটা দেওয়া হবে ওএমআর সিট, সেই ওএমআর সিটেই তোমাকে উত্তরটা কিন্তু দিতে হবে। এক্ষেত্রে ওএমআর সিটের কি কি যত্ন নেবে না নেবে সেটা আমরা এই ক্লাসেই বলে দেবো। বেশ, প্রথমে যেগুলো বলার কর্তব্য সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডে দেখেছো নিশ্চয়ই তোমাদের নাম, বাবার নাম, তোমাদের রোল নাম্বার দেওয়া আছে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, ডেট অফ বার্থ, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আরো পরীক্ষার সেন্টার। আশা করি এতক্ষণে তোমরা পরীক্ষার সেন্টার সম্বন্ধে অবগত। ধারে পাশে দেওয়া হয়েছে, আশা করি 25 কিলোমিটার থেকে 30 কিলোমিটার রেঞ্জের মধ্যে তোমাদের পরীক্ষার সেন্টার পড়েছে। কারো কারো ক্ষেত্রে কিছুটা দূর হতে পারে, তো সেই সেন্টার সম্বন্ধে আগেই ধারণা নিয়ে নেবে যে কত সময়ের মধ্যে কিরকম বাসে যাবে বা গাড়িতে যাবে, কখন পৌঁছাবে। তোমাদের কিন্তু রিপোর্টিং টাইম আছে সকাল 10:30। পরীক্ষা শুরু হচ্ছে 11:30, কিন্তু রিপোর্টিং টাইম আছে 10:30। তার মানে 10:30টার মধ্যে তোমাদেরকে কিন্তু সেই পরীক্ষার সেন্টারে তোমাদেরকে ঢুকে যেতে হবে। এরপর কিন্তু পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে আর কিন্তু অ্যালাউ হবে না। বেশ, ঠিক আছে। 11:30 থেকে পরীক্ষা শুরুর 15 মিনিট আগে কিন্তু তোমরা লিখবার জন্য ওএমআর সিট যেটা থাকবে সেটা ফিল আপ করার জন্য তোমরা কিছুটা সময় পাবে, কোশ্চেনটা দেখবার জন্য সময় পাবে। সেটা স্কুল বেসিসে ভ্যারি করবে কিছুটা। আশা করছি তারপরে 10:30টার পরে যারা যারা ঢুকবে তাদেরকে কিন্তু ঢোকার জন্য কোনো অনুমতি দেওয়া হবে না, এবং 11:30টার আগে পর্যন্ত। কিছু কিছু ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। সাপোজ ধরো কোথাও তুমি পৌঁছাতে গিয়ে কোথাও ওটা জ্যাম পেয়ে গেলে বা কিছু পেয়ে গেলে সমস্যা হতে পারে, যাতে এরকম সমস্যা না পড়ো তার জন্য কিছুটা হাতে সময় রেখে পৌঁছাবে, তাতে দরকার হলে 0.5 ঘন্টা যে ওখানে রেস্ট নেবে। সবারই প্রথম তোমরা কিন্তু শান্ত এবং ঠান্ডা মাথায় কিন্তু পরীক্ষা হয়ে যাবে। তোমাদেরকে কি কি নিয়ে যেতে হবে? শুধুমাত্র অ্যাডমিট কার্ড, একটা ট্রান্সপারেন্ট বোর্ড নিয়ে যেতে পারো, কিন্তু সব ক্ষেত্রে বোর্ড অ্যালাউ নাও করতে পারে, কিন্তু ট্রান্সপারেন্ট যদি হয়, এবার দেখা যাবে সেসব প্লাস্টিকের বোর্ডগুলো নিয়ে তুমি ঢুকতে পারো। আর কালো অথবা নীল বল পেন, জেল পেন যেন না হয়, জেল পেন হলে কিন্তু ওখানে অ্যালাউ হবে না। হয় কালো অথবা নীল, দুটোর মধ্যে একটা। এমন করে দিও না যে কিছু কিছু ছেলে মেয়ে অর্ধেকটা নীলে করে দিয়েছো, কিছুটা লাল কালোতে করে দিয়েছো যাতে দেখতে সুন্দর লাগে, কিন্তু ওরকম নয়। ওটা পুরোটাই কিন্তু স্ক্যান হবে মেশিনের থ্রুতে। আর কি করবে? তোমাদেরকে কিন্তু ওখানে ট্রান্সপারেন্ট জলের বোতল নিয়ে যেতে পারো, অথবা ওখান থেকে জল প্রোভাইড করা হবে, সেটা নিয়ে কোনো চিন্তা কিছু নাই। আর কোনো রকম কোনো টুলস তোমরা নিয়ে যাবে না, যেমন জ্যামিতি বক্স, স্কেল, রুল এটসেট্রা, এগুলো নিয়ে যাবে না, ঢুকতে দেওয়া হবে না। আর কোনো রকম গ্যাজেটও নিয়ে যাবে না, তাতে ঘড়ি হোক বা মোবাইল হোক বা আরও যেসব ক্যালকুলেটর আছে, এগুলো কোনো কিছু কিন্তু ওখানে অ্যালাউ নেই। বেশ, ঠিক আছে।
তোমাদের কিন্তু একটা সঙ্গে ক্যারি করতে হবে, সেটা হচ্ছে আধার কার্ড। এবার আধার কার্ড ছাড়াও ওখানে অবলিক দিয়ে দেওয়া আছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যালাউ হবে যেগুলো কিন্তু রীতিমতো তোমার ডেট অফ বার্থটা ওখানে কিন্তু প্রোভাইড করছে। তোমাদের যেহেতু বয়স ছোট, তোমাদের তো আর ভোটার কার্ড বা প্যান কার্ড বা এসব কিছু হচ্ছে না, তাহলে একমাত্র হিসেবে আধার কার্ড, জন্ম প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট, সেটাও কিন্তু নিয়ে যেতে পারো, কিন্তু দরকার নেই, আধার কার্ডটা থাকলেই হবে, যেহেতু আধার কার্ড দিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করেছিলে। ঠিক আছে, তাহলে এগুলো তো হয়ে গেল। তুমি কি কি নিয়ে যাবে না নিয়ে যাবে, স্কেল নেওয়ার কোনো দরকার নেই, ওর মধ্যে হয়ে গেল। আলাদা করে রাফ ওয়ার্কশিট নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, যেহেতু ওখান থেকে যে কোশ্চেনটা দেবে সেই কোশ্চেনটাই কিন্তু রীতিমতো পিছনে একটা পেজ আছে, এবি টপিক মানে 2টো পেজ, ওটা অঙ্ক করার জন্য যথেষ্ট। আর কি মোটামুটি পরীক্ষাতে কতগুলো কোশ্চেন থাকছে এবার সেগুলো নিয়ে আলোচনা করি। তোমরা জানো যে সেখানে মোট 80টা কোশ্চেন আছে, 80টা কোশ্চেন, কিন্তু নাম্বার আছে কিন্তু 100। আগে পরীক্ষাতে হতো কি 100টা কোশ্চেনে 100টাই নাম্বার থাকতো, মানে প্রত্যেকটা কোশ্চেনে 1 নাম্বার। কিন্তু বর্তমানে যেটা হয়ে গিয়েছে 80টা কোশ্চেনের জন্য 100 নাম্বার, মানে প্রত্যেকটা কোশ্চেন 1.25 করে, কোনো নেগেটিভ মার্কিং নাই, কিন্তু প্রত্যেকটাতে তোমাকে আলাদা আলাদা করে পাসিং মার্কস হতে পারে যদি কম্পারিজনটা সেই লেভেলে হয়ে যায়। তার জন্য প্রত্যেকটা সেকশন তোমাকে কিন্তু অ্যাটেন্ড করে আসতে হবে। যেহেতু বর্তমানে কম্পিটিশনটা খুবই বেড়ে গেছে, প্রত্যেকটাই চাই যে নবোদয় বিদ্যালয়ে পড়াবো, যেহেতু সেখানে আপ টু 12 পর্যন্ত অনেক ফ্যাসিলিটি পাওয়া যায়। কি ফ্যাসিলিটি, সেটা যখন অ্যাডমিশনের সময় আসবে তখন আমরা আস্তে আস্তে বলবো। এখন শুধুমাত্র এটা নিয়ে যাও যে কি কি জানতে হচ্ছে, মানে কি কি নিয়ে যেতে হচ্ছে, সরি। বেশ ঠিক আছে, 80টা কোশ্চেন, প্রত্যেকটার 1.25 করে নাম্বার আছে, নেগেটিভ মার্কিং নেই। রিজনিং এর ক্ষেত্রে 40টা কোশ্চেন, অঙ্ক ক্ষেত্রে 20টা কোশ্চেন, আর বাংলার ক্ষেত্রে 20টা কোশ্চেন হয়েছে। এবার তোমাদের আরেকটা নিয়ে বলে দিই, সেটা হচ্ছে ওএমআর সিট। ওএমআর সিট তোমরা আশা করি এতদিনে প্র্যাকটিস করছো, পরীক্ষা যেহেতু এই শনিবার দিন আর 4-5 দিন হাতে সময় আছে, তোমরা ওএমআর সিটের 2টো পিট পাবে। আমি স্ক্রিনে দিয়ে দেবো ওএমআর সিটের যে কপিটা, একটা যেটা নবোদয় সমিতি থেকে প্রোভাইড করা হয়েছে তার একটা কপি, স্যাম্পল পেপার যেটা, সেটা আমি কিন্তু প্রোভাইড করে দেবো, দেখতে পাবে তোমরা। তো এর 2টো সাইড আছে। প্রথম সাইডটা আছে, মানে প্রথম পার্ট যেটা, সেখানে কিন্তু তোমাকে 3টে কাজ করতে হবে। প্রথম যেটা, সেটা হচ্ছে তোমার রোল নাম্বার, যেটা অ্যাডমিটে পরিষ্কার করে দেওয়া আছে, 7 অক্ষরে বা 7টা নাম্বারের রোল নাম্বার, 7টা অক্ষরে। তারপর তোমার নাম, যেটা ক্যাপিটালে দেওয়া আছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ক্যাপিটাল, কিন্তু ক্যাপিটাল করতে গিয়ে অনেকের ভুল দেখছি এখনো পর্যন্ত, নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল দিচ্ছ, তারপরে ছোট হাতে দিয়ে দিচ্ছ, আবার টাইটেলটার প্রথম অক্ষরটা ক্যাপিটাল তারপরে ছোট হাতে, সেটা কিন্তু নয়। ক্যাপিটাল মানে সবটা ক্যাপিটাল, মাঝে নাম আর টাইটেলের মাঝে একটা গ্যাপ থাকবে। বাবার নাম, সেটাও তাই, ক্যাপিটালই হবে পুরোটাই। তাহলে এই দুটো আর রোল নাম্বার নিয়ে এই 3টে কাজ তোমাকে করতে হবে। এই পেজে নিচে দিকে তোমরা দেখতে পাবে, স্ক্রিনে দেখতে পাবে তোমরা, তো এখানে কিন্তু রোল নাম্বারগুলো কি করে পরের পেজে ফিল আপ করবে সেটা কিন্তু ওখানে দেওয়া আছে। ভুল কোনটা সেটাও দেওয়া আছে, গোলগুলো কিন্তু ঠিকঠাক গোল করতে হবে, বাইরে যেন বেরিয়ে না যায় বা পুরোটা যেন গোল হয়, সেটাও তোমাকে লক্ষ্য রাখতে হবে। বেশ, পরের পেজ যদি যাও, যদি পার্ট 2, সেখানে কিন্তু অনেকগুলো তোমার করা আছে। প্রথমেই যেটা উপরে হেডিংয়ে দেখতে হবে, সেটা 2টো পার্ট আছে। একটা ফিল বাই দ্য ক্যান্ডিডেট, মানে তোমাদেরকে ফিল আপ করতে হবে, আর একটা ইনভিজিলেটর যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ফিল আপের একটা বড় সড়ো ঘর দেওয়া আছে। তো ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, বা যদি তুমি বুঝতে না পারো, স্যাররা তো প্রত্যেক মুহূর্তে তোমাকে হেল্প করবে, নিজে আগে থেকে কিছু ভুল করবে না, স্যারদের সাহায্য নেবে, স্যারদের থ্রুতেই তোমরা কিন্তু যাওয়ার চেষ্টা করো, রীতিমতো যাতে যদি কোথাও ভুল হয় তাহলে সেই ভুলগুলো কিন্তু স্যাররা তোমাকে মেক আপ করে দিতে পারবে। কিন্তু তুমি যদি একবার ওএমআর সিটটা ভুল করে দাও, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু হোয়াইটনার ইউজ করতে পারবে না, তুমি সেটা কেটে নিয়ে আবার নতুন করে সেটাকে ফিল আপ করতে পারবে না। তার কারণ হচ্ছে একটাই ওয়েমার সিট দেওয়া হবে। তুমি যদি সাপোজ এ বলে যে ওয়েমার সিটে আছে সেটাকে তুমি উত্তর করে দিয়েছো, কিন্তু ওটা বি উত্তর হবে, তোমার পরে মনে পড়েছে, তাহলে আবার এটা কেটে বিটা গোল করেছো, সেটাও হবে না, খাতা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে যেহেতু এত কটা ভুল আছে, তাই নিজে থেকে কিছুই করতে যাবে না, যদি যেখানে বুঝতে অসুবিধা হবে বা পারবে না সেটা কিন্তু স্যারকে বলবে। নেক্সট, সেটা হচ্ছে তোমার ক্যান্ডিডেটের যে রোল নাম্বারটা আছে, রোল নাম্বার আর বুকলেট নাম্বার। বুকলেট নাম্বারটা হচ্ছে টেস্ট সিরিজ, যেটা যেটা কোশ্চেন পেপার যেটা পাবে তার উপরে একটা নাম্বার দেওয়া আছে, সেটাও যদি বুঝতে না পারো স্যারকে শোধাবে, 7টা অক্ষর ওটারও হবে। রোল নাম্বার 7টা অক্ষর, শুধু রোল নাম্বারটা লিখলেই হবে না, তার নিচে কিন্তু 7টা আলাদা আলাদা ঘর করে দেওয়া আছে, প্রত্যেকটা নাম্বারকে কিন্তু ওই ওএমআর সিটে যেমন গোল গোল করে ভর্তি করতে হয় সেরকম করে তোমাকে ভর্তি করতে হবে। তার মানে ধরে নাও
সাপোজ তোমার রোল নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 7, তাহলে 1 লিখে নিয়ে তারই নিচে 0 থেকে 9 পর্যন্ত ঘর করে দেওয়া আছে। প্রথমেই 0, তারপরে 1 2 করে 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 7 পর্যন্ত। তোমার যদি প্রথমেরটাই 1 হয় তাহলে কিন্তু ওই এই প্রথম ঘরেই কিন্তু 1 নম্বর যেটা আছে সেটাকে গোল করতে হবে, 1 এর পর 2, তাহলে 2টাকে গোল করতে হবে, এই করে করে কিন্তু তোমাকে রোল নাম্বারটা ফিল আপ করতে হবে। একই রকম টেক্সট বুকলেট নাম্বার যেটা আছে সেটাও তাই। আর বাকি যেগুলো থাকছে সেকেন্ড পার্টে যেটা ইনভিজিলেটর করবেন, সেখানেও রোল নাম্বার, টেক্সট বুকলেট নাম্বার, ডিস্ট্রিক্ট কোড, স্টেট কোড, আর তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্লকের যে কোড আছে সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে। এগুলো ইনভিজিলেটর ফিল আপ করবে, তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। যদি এর পরেও যদি তোমার কোনো সমস্যা হয়, স্যাররা তো আছেই ক্লাসে, তোমাদের সাহায্য করার জন্যই পড়ে থাকছে, প্রত্যেকে অনেক সাহায্য পাবে, চিন্তা নেই। 80টা কোশ্চেন মাঝখানে থাকছে, 80টা কোশ্চেনের নিচে কিন্তু দেখবে 3টে ঘর আছে। 3টে ঘরের মধ্যে একটা ঘর পুরোপুরি তুমি সই করার জন্য আছে, বাকি 2টো ঘর তুমি কিছু করতে যাবে না, ওটা স্যাররা বা ম্যামরা যারা থাকবেন তারাই কিন্তু ওটা ফিল আপ করবে। মাঝে যে ঘরটা আছে সেখানে সিগনেচার আছে, তোমার ক্যান্ডিডেট সিগনেচার আছে, তাহলে তুমি ওখানে সই করে নেবে, তাও স্যারের পারমিশন নেওয়ার পর। হয়েছে? তার পাশেই দেখবে ইনভিজিলেটর সিগনেচার। যদি কোনো কারণবশত, এটা ভুল হওয়ার কথা নয়, যদি কোনো কারণবশত এক্সাম হয়ে যাচ্ছে কিন্তু ইনভিজিলেটর সিগনেচার নাই, তো তোমার দায়িত্ব পড়ে কিন্তু ইনভিজিলেটর সাইনটা কিন্তু করিয়ে নেওয়া, তাহলে এটা তোমাকে করাতে হবে। আর বাকিটা তো আর কিছু সেরকম বলার মতো নাই, তাও আমি মানে পার্ট 1 মানে এক সাইড মানে 2 সাইড দুটোই কিন্তু আমরা দিয়ে দেবো, একটা একটা করে দেখে নিতে পারবে। আর এই যে 20টা কোশ্চেন বাংলার আছে, 20টা কোশ্চেন অঙ্কর আছে, আর 40টা কোশ্চেন ইয়েতে রিজনিং আছে, এই 80টা কোশ্চেন কিন্তু একটাও ফাঁকা বেড়ে আসবে না, প্রত্যেকটাই তুমি কিন্তু করে আসবে, না ছাড়া কম্পিটিশন কিন্তু চরম টাফ হয়। ঠিক আছে? কোথাও হোয়াইটনার ইউজ করবে না, যেটা আমরা আগেই বললাম, কাটাছেড়া করবে না, অযথা পেপার ভাঁজ করবে না, কোথাও কিন্তু ছিঁড়াছিটি করবে না, কারণ এই পুরো পেপারটা কিন্তু মেশিনের থ্রুতে স্ক্যান হবে, তখন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। হয়েছে? আর আবারও বলি, খুব ধৈর্যর সঙ্গে কিন্তু ওই ওএমআর সিটের যেগুলো ফিল আপ করবা সেগুলো কিন্তু করতে হবে। ঠিক আছে? তাহলে চলো, এরপরে যদি যেসব টিপসগুলো বা সাজেশনগুলো আর 2-4 দিনের মাথায় আসছে, যতটা করানো সেটা আমরা করিয়ে দেবো। ঠিক আছে? পরে আবার দেখা হচ্ছে পরের ভিডিও।